রেডমি এস সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি S2। মি 6X এবং রেডমি নোট 5 প্রো বা এআই দেখে যারা 18:9 রেশিও এর পাশাপাশি আইফোন এক্সএল লুকে লাইক ডিজাইনের স্বপ্ন দেখেছেন, তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে শাওমি মিড রেঞ্জ বাজেটে লঞ্চ করেছে ঠিক অনেকটা সেই লেভেলের ফোন। তর্ক বিতর্ক উপেক্ষা করে রিভিউ 360 BD এর পক্ষ থেকে আমি রনি আছি আপনাদের সাথে রেডমি S2 এর রিভিউ নিয়ে। ভিডিওটির বিশেষ বিশেষ ফিচারগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই ফোনটি আপনার জন্য কতটুকু পারফেক্ট হবে। আজকের ফোনটি রিভিউ করতে দিয়েছেন ওয়েসিস ইন্টারন্যাশনাল। যারা শাওমি সহ বিভিন্ন ফোন সেরা দামে ক্রয় করতে চান তাদের জন্য ওয়েসিস ইন্টারন্যাশনালকে সাজেস্ট করছি। তাদের সব থেকে যদি ডিসকাউন্টে ফোন কিনতে চান তাহলে অবশ্যই আমাদের প্রোমো কোডটি ইউজ করে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় ডিসকাউন্ট। ভিডিওটি শুরুতেই রেডমি S2 এর একটি নেগেটিভ সাইড নিয়ে শুরু করছি। S2 লঞ্চ হওয়ার পর শাওমি লাভাররা সবচেয়ে বেশি হতাশ হয়েছেন এর ডিসপ্লেটি দেখে। এটিতে পাচ্ছেন রেজোলিউশন 720x1440 পিক্সেলস, মানে সোজা কথায় HD+ ডিসপ্লে পাচ্ছেন S2-তে। ডিসপ্লে সাইজ 5.99 ইঞ্চ। এর স্ক্রিন টু বডি রেশিও 75%, যেটি 18:9 রেশিওতে পেয়ে যাবেন। তবে HD+ ডিসপ্লে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। কর্নারগুলো কার্ভ ডিজাইনের রাখা হয়েছে, যা আপনার কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। হতাশাজনক ব্যাপার হলো ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন ফুল HD ভিডিওগুলো আপনি উপভোগ করতে পারবেন না। তবে এর ডিসপ্লে কালার্সগুলো উজ্জ্বলতা ছড়িয়েছে এবং ব্রাইটনেসও পর্যাপ্ত পেয়েছি। যারা এতটুকু শুনেই মন খারাপ করে বসে আছেন তাদেরকে বলছি, হতাশ হবার কিচ্ছু নেই। এতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 625 চিপসেট, যেটি অন্যান্য ব্র্যান্ডের 25 থেকে 30,000 টাকার ফোনের মধ্যে পেয়ে থাকেন। সিপিইউতে পাচ্ছেন অক্টাকোর 2 GHz পাওয়ারের কোর্টেক্স A53 এবং জিপিইউতে পাচ্ছেন আন্দ্রেনো 506। এগুলোর সমন্বয়ে ফোনটির প্রসেসিং খুবই ফাস্ট ছিল, গ্রাফিক্সও ভালো পাবেন। অনেকগুলো গেম খেলেছি, যেমন আপনারা রিকোয়েস্ট করেছিলেন পাবজি, মডার্ন কম্ব্যাট 5, অ্যাসফল্ট 8 সহ আরও অনেক গেম খেলার সময় কিছুটা গরম হলেও তেমন ল্যাগের দেখা পাইনি। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ ইউজ করেছি, তাতেও এর পারফরমেন্স খুবই সন্তোষজনক ছিল। মজার ব্যাপার হলো এটিতে দুটি ন্যানো সিমের সাথে এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন। তবে সিম স্লটটি তেমন শক্তপোক্ত মনে হয়নি আমার কাছে। সাবধানে ব্যবহার করতে হবে, যেটা এই বাজেটে শাওমি এর অন্য ডিভাইসগুলোতে দেখা যায় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু এই ছোট্ট ফিচারটির জন্য অনেকেই এই ফোনটি প্রেফার করবেন। এটিতে স্ক্রিন হিসেবে পাচ্ছেন MIUI 9.5। সবচেয়ে মজার ব্যাপার, এটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 8.1 ওরেও। অ্যানাদার পজিটিভ সাইড অফ দিস ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে বাজারে পাবেন। একটি হচ্ছে 64GB এর সাথে 4GB র্যাম এবং 32GB এর সাথে 3GB র্যাম। এখন চলে এসেছি রেডমি S2 এর সবচেয়ে বেশি হাইলাইটেড স্পটের দিকে। প্রাইমারি ক্যামেরা হিসেবে এটিতে দুটি ক্যামেরা পাবেন। একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের ক্যামেরা, অপরটি হচ্ছে 5 মেগাপিক্সেল। ক্যামেরা বলতে গেলে বলতে হবে এটি খুব ভালো ক্যামেরার পারফরমেন্স দেখিয়েছে, তবে প্রশংসা করতে হবে এর পোর্ট্রেট মোডের। পোর্ট্রেট মোডের ছবিগুলো খুব ভালো এডজ ডিটেক্ট করতে পেরেছে। এআই যুক্ত ক্যামেরাগুলোতে ছবিগুলো নিজেই স্যাচুরেশন কন্ট্রাস্ট ক্যাচ করার ব্যাপার যেটা থাকে সেটা এই ফোনটির মধ্যে দেখতে পেয়েছি। তবে কিছু ছবি ওভার এক্সপোজড হয়ে গেছে, একটু সাদা একটু বেশি আলো চলে এসছে ছবিগুলোর মধ্যে। কম আলোতে পোর্ট্রেট মোড আমাকে অবাক করেছে। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের 2 মাইক্রন পিক্সেল সেন্সরের দ্বারা গঠিত হয়েছে। এটির দ্বারা এআই বেসড বিউটিফিকেশন সেলফি ক্যাপচার করতে পারবেন। এই ক্ষেত্রে আমি 100-র মধ্যে 90 দিতে চাই। অন্ধকারে রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা দুটোই আমাকে অবাক করেছে। ফোনটিতে আইফোনের মতো অ্যান্টেনাল লাইন ব্যবহার করা হয়েছে, শিয়াও এআই ভয়েস অ্যাসিস্ট্যান্স ও ফেস আনলক ফিচার। ব্যাটারি সেকশনে নন রিমুভেবল লি পলিমার 3080 mAh ব্যাটারি পেয়ে যাবেন এটিতে। ব্যাটারি কম হলেও ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। ফোনটি 5 ঘন্টায় মাত্র 1% ব্যাটারি ড্রেন করেছে। নর্মাল ইউজে এটিতে 5 ঘন্টার বেশি এসওটি পেয়ে থাকবেন। ফোন নিয়ে বেশি ব্যস্ততা না থাকলে এই ব্যাটারি দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যাবে। 5V 2A চার্জিং সাপোর্ট করবে এটিতে, যার দ্বারা ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। ব্যাটারির ব্যাপারে শাওমি তাদের ইউজারদের কষ্ট দিয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে। যেখানে 5 ইঞ্চি ডিসপ্লে এর রেডমি 4X, রেডমি 4 প্রাইম সহ অনেক ফোনে 4000 mAh ব্যাটারি দিয়েছিল, এখানে 6 ইঞ্চি ডিসপ্লেতে এসে তারা 3080 mAh ব্যাটারি দিচ্ছে। ফোনটি নিয়ে এক কথায় বলা যায় এটি রেডমি 5 প্লাস বা ইন্ডিয়ান রেডমি নোট 5 এর অনুরূপ।
কিন্তু কিছু কিছু ফিচার কাটাছেঁড়া করা হয়েছে এখানে, যেমন এটাতে ব্যাটারি কমিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরা সেকশনে ক্যামেরা একটু আপগ্রেড করা হয়েছে, রেডমি 5 প্লাস থেকে রেজলিউশন কমিয়ে দেওয়া হয়েছে, ফুল এইচডি থেকে এইচডি প্লাস করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ, যেটি রেডমি 5 প্লাসের মধ্যে থাকছে না। যারা কম বাজেটের মধ্যে ডুয়েল ক্যামেরা ও 18:9 রেশিও ফোন ব্যবহারের স্বপ্ন দেখছেন, Xiaomi মূলত তাদেরকে লক্ষ্য করেই এই ডিভাইসটি লঞ্চ করেছে। লোয়ার মিড রেঞ্জের মধ্যে Xiaomiর ফার্স্ট এইচডি প্লাস 18:9 রেশিও ডিসপ্লে এটি। ফুল ভিশন ডিসপ্লেগুলোতে নেভিগেশন সাইনগুলো হাইড করে গেস্টার মোডে ব্যবহার করতে পারবেন। তবে গেস্টার মোড রেডমি 5 প্লাস বা 6X এর মতো স্মুথ লাগেনি আমার কাছে, মাঝে মাঝে কাজ করছিল না। নোটিফিকেশন লাইটও পেয়ে যাবেন এটিতে, তার মধ্যে ফ্রন্টে পেয়ে যাবেন ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্টটি ছিল দারুণ ফাস্ট। ফোনটি প্লাস্টিক বিল্ড হয় তেমন গরম অনুভব করতে পারিনি। মজার ব্যাপার হলো এটি যে প্লাস্টিক বিল্ড ছিল সেটি আমি বুঝতে পারিনি, একদিন লেগেছে। রেডমি S2 এর বর্তমান মূল্য একটু বেশি থাকলেও খুব শীঘ্রই এই 3GB 32GB ভ্যারিয়েন্টটির মূল্য 14 থেকে 15,000 টাকা নেমে আসবে বলে আশা করা যাচ্ছে। তখন এই বাজেটে আপনার হাতে থাকবে রেডমি নোট 4X, রেডমি 5 প্লাস, Mi A1 32GB, Meizu M6 Note, Huawei GR5 2017। সার্বিক দিক বিবেচনা করলে রেডমি S2 এর পজিটিভ ফিচার্সগুলো আপনাকে খুব আকর্ষণ করবে। আপনি যদি 18:9 রেশিও পছন্দ করে থাকেন এবং এআই ফিচার সমৃদ্ধ ডুয়েল ক্যামেরা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই রেডমি S2 এর দাম হাতের নাগালে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোনটির লুফে নেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আপনাদের যে কোনো সমস্যায় চলে যেতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।